এভরিওয়ান, ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর আজকে এই ব্লগটা হচ্ছে আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি দীঘা মন্দারমণি, এই দুটো জায়গায় থাকবো একদিন করে। দীঘার মন্দিরটা একটু দেখবো, সবই ইচ্ছা আছে। আর এটা ছোটোখাটো ফ্যামিলি ট্রিপ। আমিও এসেছি আর আমার ভাই বোনগুলো সবার পরীক্ষা শেষ হয়েছে, কেউ 10 দিল, কেউ 12 দিল, তাই সবাই মিলে একটা ছোটো ট্যুর প্ল্যান করেছি। তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করছি। আর আমরা গেছি বাসে করে, তো বাসে আমি কিছু আর ভিডিও করিনি, এমনি আমি ঘুমাতে যাই, তো সেটা ভিডিও করিনি। আমি দীঘা পৌঁছানোর থেকে সব ভিডিও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা দেখো, আর কেমন লাগলো আমি কমেন্টসে জানিও। আমরা দীঘায় হোটেলটা বুক করেছি, চলো ভেতরটা তোমাদের রুমটা দেখাই। ওই দেখো, হ্যালো হ্যালো, বল কি আছে রুমে? এই যে মিররটা আছে, আর একটা ভালো সোফাও আছে, দুটো চেয়ারও আছে, এই তোমার বেডসাইডটা ভালো আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে এই জানলা, আর জানলার বাইরে ডাইরেক্ট বিচ। আমাদের দুটো রুমই ভালো পেয়েছি, দুটোর থেকে এরকম বিচ দেখা যাচ্ছে। চলো, আর আমরা কাদের সাথে এসছি সেটা আমাদের দেখা। চলো ওই ঘরে নিয়ে চলো আমাদের, কাদের সাথে এসছি আমরা দেখা, আমাদের হুল্লোড় পার্টি। দেখি এবার এই ঘরে দেখি সবাই দেখা, বল আসছি কে কোনটা হয়। আচ্ছা, আচ্ছা, মিমিকে তুই কি বলিস? ববি। এটা মম, এটা মম হয়, এটা ওর মা হয়, আমার মাসি হয়, এটা আমার মা হয়, ওর মাসি হয়। আচ্ছা, আর আচ্ছা এটা আমার দিদি। আর এই ঘরটার থেকে আমরা পুরো ডাইরেক্ট বিচ ভিউটা পাচ্ছি। আমরা সকালবেলা একটু ব্রেকফাস্টের খোঁজে, মানে আমরা ওই ফল আপেল টাপেল এনেছিলাম, ওগুলো একটু খেলাম। এখন আমরা ব্রেকফাস্টের খোঁজে যাচ্ছি আশেপাশটা একটু। আর অনেকজন চায় পুলে নামতে, আর কিন্তু অনেকজন চায় মার্কেটে যেতে, যেরকম সামনে আমার মারা সবাই মার্কেটে যেতে চায়, মম চায় পুলে নামতে বাচ্চাদের নিয়ে। তাও একটু ভাবছি আমরা মার্কেটটা ঘুরে আসি, দেন আমরা পুলে নামবো। এই মার্কেটের দোকানগুলো একটু দেখে নিই। এসছি এখন বিচে, ভালো ঢেউ আছে, জলটাও বেশ অনেক দূর অব্দি চলে এসছে। হ্যালো হ্যালো গাইস, বলছে টাইটানিক, এই পড়ে যাবে মা। হয়েছে, চলো। ব্লক করছে, দেখো আমার মা। না ব্লক করে দাও। এ মা, আরে না দাঁড়া দাঁড়া, মুচকে গেছে, মুচকে গেছে, দাঁড়া দাঁড়া, আজ বেশি জোরে দাঁড়াবি না, নাড়াবি না। এটা ভাঙা পা আমার, ওই জন্য ব্যথা করছে। মা গো, আরে কিরম হচ্ছে পরপর আমার সাথে। 60 আর 70 টাকা। আমরা সবাই যাচ্ছি করছি, ভেরি গরম। এই নাও নারকেল। আমরা নারকেল খাই, সামনে বাড়ি মন্দারমণি। येलो येलो बड़ी सॉलिड मस्ती छाई। जाते 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 আমরা দুজন একসাথে কাটি, ওটা না
এইটা আমাদের দুপুরের লাঞ্চের সেট আপ। এইটা হচ্ছে ভাত আছে, এদিকে সরানি, আর এখানে আলু ভাজা আছে, ডাল আছে, চিকেন আছে, ডিম আছে। ডিম দেয়নি, মানে ডিম দিয়েছে, ওই যে ডিম করে দিয়েছে একসাথে। এইসব আছে আমাদের। চলো সবাই চান টান করে সবাই ট্যান হয়ে চলে এসছে, আমরা আর খাবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো। কিরকম কালো হয়ে গেছে। যতদূর হাতে জামা ছিল সেটা একটা কালার, এখানটা ফর্সা, এখানটা পুরো কালো। বিকেলবেলা একটু সবাই মিলে রেডি হয়ে বেরোলাম, বেরিয়ে একটু বিচে যাব আর সানসেটওয়ালা ফটো তুলবো। কিন্তু সকালবেলা যে আমি পড়ে গেছিলাম তার জন্য পাটা এখন প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, পাটা ফুলে গেছে, আর এই পাটা আমার ভাঙা, তো ওইটাই আরও লেগে আরও ব্যথা করছে। এবার জানি না কীভাবে করে, এখন ঠিক আছে, তাও একটা ব্যথা উঠছে। কিন্তু আমরা সুইমিং পুলে প্রচণ্ড আনন্দ করেছি, তারপরে একটা ডিপ ঘুমিয়েছি, আবার এখন রেডি হয়ে বেরোচ্ছি, বেশ ভালোই লাগছে। চলো দেখো মাছ, এটা কি বলতো, জল ইউপি এসে গেছিল, ওরা তার সঙ্গে বলে না ছোট বয়সে বেশি বাড়াবাড়ি চলছে, এত দূর আসার কোনো দরকার ছিল না, বড়দের সঙ্গে থাকতে পারতো। ওদিকে আরো কত এবার তোদের মৃত্যু সজ্জা। মাছটা কি? চলো আমরা যাই বিচে। ভাই আমার কোনো ফিল আসছে, আমি আরেকবার পড়ে যাবো। উফ মা, তাকাও দেখি, একটা গান গাও করতে গাছটা কি সুন্দর দেখ, সানসেট হচ্ছে, কি জোর হাওয়া দিচ্ছে। আমার ব্যাগ ট্যাগ গুলো পুরো পেছনে উড়ে যাচ্ছে, লেগে গেল পায়ে, বাইলে নিয়ে চলে যাচ্ছে, এগোতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। হ্যাঁ, আর বালিগুলো উড়ে উড়ে পায়ে লাগছে না? হ্যাঁ পায়ে লাগছে, বালি পায়ে লাগছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ওইদিকে সানরাইজ, মানে সানসেটটা হচ্ছে, সানরাইজটা এদিকে। হ্যাঁ পুরো জামা প্যান্ট ভুলে যাচ্ছে, চুল টুল, মানে আমি যে ভিডিও করছি আমার ফোনটা মনে হচ্ছে আমাকে ধাক্কা মারছে। আর জল আস্তে আস্তে বাড়ছে, এখন এই অবধি চলে এসেছে। আমি স্নিকার পরে এসেছি, ভিজলামই শেষ। এটা এই বিচের ধারে দোকানগুলোতে বসলাম। বাবা তোমরা এটা কি অর্ডার দিয়েছো? তাহলে কি খাবি দেখ, আমরা পরোটা চিলি চিকেন নিয়ে নিচ্ছি। এগুলোই থাকবে আমার পেছনে ভয়েসে, ফুল ঝাল ছাড়া লবো না। বেবিকর্ন কত করে? বেবিকর্ন 4 পিস কেটে 16 পিস হবে 100, 2 পিস কেটে 8 পিস হবে 50। ওরে বাবা রে, এই জন্য আমরা চলে আসলাম, কারণ খাবো তো আমরা এমনিও না আমরা খাবো লঙ্কার বড়া আর বেবিকর্ন, আমরা অলরেডি তুলে নিয়েছি। পুরিটা বেশ ভালো, এখানে সব হোটেলেই পুল আছে, এটা আমাদের না, এরা সবাই আবার নামবে পুলে। চলো এইটা ব্লুমিং স্টার গেস্ট হাউস, নাম্বারটা তোমরা চাইলে নোট করতে পারো। আমরা পুল থেকে আরেকবার একটা স্টেশন নিয়ে আসার পর এখন আমাদের মন্দারমণি বিচের এখান থেকে আমরা পরোটা চিলি চিকেন নিয়েছি, সেটাকে সবাই মিলে আহার করা হচ্ছে। এই খাচ্ছে, এবার আশি ভাই আছে, রানী ভাই আছে, ঐশী ভাই আছে, মিলেমিশে এক জায়গায় বসে, সেটা যেটাই খাওয়া হোক না কেন, হ্যাঁ একদম কি খাচ্ছি ব্যাপার না, এই যে একসাথে একটা চারটে বার্থডে, দারুণ আনন্দ, খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে। এটা হচ্ছে আর্যর পেটেন্ট ওয়ার্ড। সুইমিং পুলওয়ালা হোটেল, চলো ঠিক আছে পড়ছি। এখন আমরা মন্দারমণি হয়ে চলে যাচ্ছি কোথায়? দীঘা। একদিনের জন্য দীঘা গিয়ে এবার আমরা থাকবো। আমরা অটো করে এখন যাচ্ছি মন্দারমণি থেকে দীঘা। আমাদের দীঘার হোটেল মেনকা লজ, এটাই। আমি পাতলা শ্বাস খেতে চাই।
তুমি এখান থেকে শুধু জল বলা দাও, ওটা কেটে দাও, কেটে দাও, দাঁড়াও আসি তারপর। মাদের খাবার চলে এসছে, আমরা লাঞ্চ করতে এসছি। আমরা অর্ডার দিয়েছি বিরিয়ানি, তো আমাদের বিরিয়ানি এখনো আসেনি, আসছে। কেমন মম? হ্যালো, এরা সব নিয়েছে চিকেন থালি, এগ থালি। আমরাও যেটা নিয়েছি সেটা আসছে না। কেমন লাগছে তোমাদের? ভালো। এই চলে এসছে আমাদের বিরিয়ানি, আশির বিরিয়ানি এটা। এখন আমরা সবাই মিলে বিকেলবেলা বেরোলাম। এখন যাচ্ছি আমরা হচ্ছে পুরীর মন্দিরে, সরি দীঘার যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরে। দেখি মন্দিরটা কেমন কি, ফার্স্ট টাইমে যাচ্ছি আমরা। তারপরে একটু আসবো বিচের ধারে একটু জিনিসপত্র কেনাকাটি, একটু ঘুরবো টুরবো, দেন প্যাকিং ট্যাকিং করে কালকে আমাদের বাস হচ্ছে 11:30 নাগাদ, 11:30 নাগাদ বাসে আমরা বাড়ি চলে যাবো। অটোটা নামিয়ে দিল, এই মন্দির দেখা যাচ্ছে। আর এইখানে আমাদের জুতো রাখতে হবে, তাই জুতো রেখে, আমার মার মাথায় একটা সবসময় কোশ্চেন মার্ক। চলো হাঁটো। না পেছনে না, জুতো এখানে রাখবো, তারপরে ঢুকবো। তুমি কি বুঝলে? জুতো রাখার জায়গা থাকবে না, 6 নম্বর গেটে জুতো রাখা আবার লোক কিলবিল মার করছে, মুখে দেখ। একটা কোশ্চেন মার্ক অল টাইম, সব কিছু নিয়ে মা ভাবছে। চলো মা। এখান থেকে মন্দিরটা বেশ ভালো লাগছে, ভালো বানিয়েছে। আর আমরা একটু দুপুর বিকেলবেলার দিকে এসছি, মানে 5টা, এখন 5টা বাজে, তো ভালো। আর তোমরা যদি আসো 6 নম্বর গেটে নামবে, মনে রাখবে 6 নম্বর গেট, এই যে, তাহলে কিন্তু জুতো রাখার জায়গাটা কাছে পাবে। পুজো দেওয়ার হ্যাঁ সব যা আছে এখানে সব হ্যাঁ, পাটা জলে দিয়ে পাটা ধুয়ে নিয়ে চলে আসে। ও ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে লাইন দিয়ে, এক্ষুনি হয়ে যাবে। আর লাইন পড়েছে অনেকটা। ভালোই বানিয়েছে মন্দিরটা। ভেতরে আমরা পুজোও দিলাম, তারপরে একটা জায়গা থেকে একটু ওই লাইনে দাঁড়িয়ে গজা প্রসাদ দিচ্ছিল, প্রসাদটাও নিলাম। সেই প্রসাদটা নেওয়ার পরে আমরা আবার গজা কিনলাম, ভালো ছিল বলে। এখন আবার সামনের দিকে যাচ্ছে, একটু ফটো তুলতে, ভিড়ও আছে ভালোই অনেক। এই চল চল, ওঠ ওঠ, চলে আয়। সবাই এতদিন, হ্যাঁ গো ভিডিও করছি। আমি কিনেছি প্রসাদ। কি কিনেছিস তুই? প্রসাদে কি আছে? প্রসাদে গজা আছে। গজা আছে, দেখা তো একটু হ্যাঁ। গজা, সাবস্ক্রাইবারদের দেখা, একটু সাবস্ক্রাইবারদের। না আমি জানি না। দীঘায় আসলে কাজু কেনা মার ফিক্সড। এই দোকানটাও ফিক্সড হবে। এই দোকান থেকে প্রতিবার কেন? দোকানের নামটা বলো, ওই ব্লগ। না তুই দাঁড়া। কাজু মা বারবার এসে এখান থেকেই কেনে, তাই আমার হোস্টেলে নিয়ে যাওয়ার কাজু আমন্ডও এখান থেকে কেনা হয়ে গেল। পেস্তা পেস্তা আছে। আর এটা কি কিনলাম জানো? আমরা এই চিকি কিনলাম, এই খেয়ে। বলছিস 5 পিস 60 টাকা। মঙ্গলবার তাই 5 পিস 60 টাকা কি মোমো? হ্যাঁ, আর গ্রিল চিকেন, পিজা বাগেরা অনেক কিছু আছে। মম বলছে মেলা মনে হচ্ছে দেখে। মোমো নিয়েছি, মারা চাউমিন নিয়েছে, এরাও মোমো খেলো। আর এই একখানা কি নিয়েছে, একটা বাসে যখন আমি তুলতেছি তখনই পড়ছে না। ভাই সাহাব, ভালোই দেখছি। দেখি ছোট মিমি খুলে ফেললে তুমি? ভালো, দুটোই লাল, লাল কালো দিয়ে, আচ্ছা। এই ছোট ছোট ফ্লাওয়ার ভাসগুলো নিলাম, কোথায় রাখবো? এই যে আমার ঘরের জন্য একটা,
এই দেখো 60 টাকা वाला भी আছে মিশোতেও পাওয়া যায় এখানে বলে 50 টাকা করে তো 50 টাকা করে আমরা পিৎজা খাচ্ছি গাইস আর আমরা এখন একটু পিৎজা খাওয়ার জন্য ডমিনোজে এসেছে এসেছি এই যে পিৎজা নিলাম পিৎজা এদের দুজন একটা পিৎজা নিয়েছে আমরা একটা নিয়েছি চলো খাই কি হলো এই ব্যাপারটা এটা তোর সসেজ না আমার সসেজ কি মারপিট শুরু করে বাচ্চাদের মধ্যে আর ব্যাস আমাদের ট্রিপটা এবার শেষের দিকে ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি মানে এখন আমাদের বাস আছে আজকে আমরা দীঘা আছি তো দীঘা টু কাছেপাড়া আমরা বাস বুক করে নিয়েছিলাম কালকেই সেই বাসটা আছে এখন বাসে করে একদম ডাইরেক্ট কাছেপাড়া চলে যাবো ঘুমাতেই যাবো আমার তো বাসে বমি হয়ে যাবে কিছু ভিডিও করিনি আসার সময় করিনি আর ব্যাস এইভাবে আমাদের ট্রিপটা শেষ হলো বেশ একটা ভালো ফ্যামিলি টাইম এনজয় করলাম কাজিনদের সাথে মাসিদের সাথে মামিদের সাথে সবার সাথে আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কী লাগলো সবাই আমার কমেন্টসে লিখে জানিও আর যদি তোমরা ব্লগটা এই অবধি দেখো প্লিজ ডু কমেন্ট দিস দেখা হচ্ছে একটা নতুন ব্লগে টাটা সবাইকে প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল